অত্যন্ত দুঃখজনক ঘটনা। অধ্যাপক মানুষ ছিলেন, খুব সহজ সরল জীবন ছিল। আমার সঙ্গে ওনার যোগাযোগ প্রায় আড়াই দশক। বিশেষ করে আমার সাংবাদিকতা জীবন, এবং উনি তখন সেখানে সবে অধ্যাপনা থেকে বিধায়ক হচ্ছেন, তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, প্রথম দিন থেকেই তৃণমূলে ছিলেন। পরবর্তীকালে তৃণমূলের নেতৃত্ব বীরভূমে যারা এসেছিলেন তারা আশিসদার মতো পুরনো তৃণমূলী ছিলেন না। তার মানসিক পরিস্থিতি কী ছিল, যেহেতু এটা এখন তদন্তের বিষয়, এবং আমরা স্থানীয় প্রশাসন পুলিশের কাছে আমরা বলেছি যে একদম সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওনার সাথে আমি যে 5 বছর কাজ করবার সুযোগ হয়েছিল বিধানসভার সদস্য হিসাবে, তার আচরণের মধ্যে কখনো অধ্যত্ত, অহংকার ইত্যাদি আমি অন্তত খুঁজে পাইনি। বড্ড বেশি একে অপরের প্রতি আক্রোশের রাজনীতি, বরঞ্চ সেখানে উনি এই ধরনের কোনো পরিভাষাও কোনো দিন ব্যবহার করেননি ওনার বক্তব্যের মধ্যে দিয়ে। যারা রাজনীতি করেন তারা যদি এই বার্তা দিয়ে যান যে রাজনীতি করাটাই আমার ভুল হয়েছে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেটা আমার কাছে সব থেকে হতাশা। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মৃত্যু নিয়ে আমরা কোনো রাজনৈতিক কমেন্ট করতে চাই না। প্রথমত হচ্ছে ওনার মৃত্যুর যে ঘটনা বা আত্মহননের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু কুণালবাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো, যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে।